নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানের প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। এই প্রভাতী অনুষ্ঠানে আমরা প্রতিদিনকার মতো আজ দেব দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। তাই দেরি না করে শুরু করছি আজকের দিনের পরিচিতি। আজ 7ই চৈত্র 1432, বিশুদ্ধ সিদ্ধান্ত এবং গুপ্তপ্রেস মতে, আর ইংরাজির 22শে মার্চ 2026। আজ রবিবার। আজকে আবার একটা ছুটির দিন, আবার একটা অলসের দিন, আবার একটা আনন্দের দিন, যা খুশি তাই করে বেড়ানোর দিন। তবে অনেকেই ব্যস্ত আছেন, বিশেষ করে যারা প্রতিরক্ষা এবং সুরক্ষার দায়িত্বে আছেন, যারা নির্বাচনী কার্যের সাথে যুক্ত আছেন এবং রাজনৈতিক নেতা কর্মী সবাই ব্যস্ত আছেন, কারণ সামনেই নির্বাচন। ভারতবর্ষের 5টি রাজ্যে নির্বাচন, তাই 5টি রাজ্যের নিরাপত্তারক্ষীরা, আইন শৃঙ্খলা রক্ষা করা যাদের দায়িত্ব তারা, নির্বাচনের কর্মীরা এবং রাজনৈতিক নেতা ও কর্মীরা, এই ব্যস্ততার মধ্যেই একটু আনন্দ লুকায়িত আছে। সেই আনন্দটাকে উপভোগ করে সবাই এই রবিবারটাকে মনে রাখে। যাই হোক, এবারে আসি আজকে সূর্য উদয় ও সূর্য অস্ত নিয়ে। আজকে সূর্য উদয় হবে আর কিছুক্ষণ পরেই 5টা 45 মিনিটে। এখন 5টা 15, অর্থাৎ আধ ঘন্টা বাদেই হবে। আর সূর্য আসতে যাবে সন্ধে 5টা 44 মিনিটে। আজকে তিথি চলছে চৌদ্দী তিথি। বাসন্তী পুজোর মহানবরাত্রির এই তিথিতে আপনাদের পুজো অতি অবশ্যই শেষ করতে হবে 10টা 48 মিনিটের মধ্যে। আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা 12টা 56 মিনিট এবং রাত্রি 1টা 1 মিনিট। আর ভাটা আসবে বিকেল 5টা 46 মিনিট এবং আগামীকাল ভোর 5টা 51 মিনিটে। আজকে দিনের স্মৃতিচারণে অনেক কিছু বলার আছে। আজ ন্যাশনাল ক্যালেন্ডার ডে, বা যদি বলি রাষ্ট্রীয় পঞ্জিকা দিবস। এনসি লাহিড়ির যে এফিমেরিস, এটাও তাই। আজকের থেকে ভারতের যে আলাদা ছিল শকাব্দ হিসাব, সেই শকাব্দের আজকে আবার নববর্ষ, অর্থাৎ আজকের থেকে শুরু হবে 1948 শকাব্দ। আমরা বঙ্গাব্দ করেছি, অর্থাৎ বঙ্গাব্দটা 1432, শকাব্দটা হচ্ছে 1948, আর খ্রিস্টাব্দ অর্থাৎ ইংরেজির যেটা সেটা হচ্ছে 2026। কি সুন্দর মিল আছে। তাই চতুর্থী তিথির পুজোয় অনেকে নিয়ম ফোন করে জানতে চেয়েছিল, তাদের উদ্দেশ্যে বলি যে যেভাবে আপনি প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া করেছেন, মা দুর্গার ছবিতে সুগন্ধ ফুলের মালা, ধূপ, দীপ, ঘিয়ের প্রদীপ আর কি, মিষ্টি, দই, ফল, ঠিক ওইরকমভাবে চৌথী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী হবে। এর মধ্যে আছে অষ্টমীর দিন অন্নপূর্ণা পুজো। অন্নপূর্ণা পুজো অনেকে করেন, সেই অন্নপূর্ণা পুজোয় ভোগ কী হবে আমি তাও বলে দেব। তাই এবারে আসছি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল নিয়ে। তবে আবার বলি, জ্যোতিষ শিক্ষা আসর কিন্তু হচ্ছে, তাই জ্যোতিষ শিক্ষা আসরে যোগদান করতে গেলে সাবস্ক্রাইব করতে হবে।
এবার আসি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল নিয়ে। মেষ। মেষ রাশি জাতকদের কিন্তু আজকে মতবিরোধ হবে, অর্থাৎ মতের মিল হবে না। মেষ রাশি জাতকদের সাথে অন্য কারুর মতের মিল আজকে হবে না, ফলে কলহ সৃষ্টি হতে পারে, বিতর্ক সৃষ্টি হতে পারে, রাগারাগি হতে পারে, মনোমালিন্য হতে পারে। তাই এই ব্যাপারে বলবো শান্ত থাকা একান্ত কর্তব্য এবং আত্মকেন্দ্রিক হওয়া আরও ভালো, তাহলে ঝগড়াঝাটি কিচ্ছু হবে না। শরীরের স্বাস্থ্য ভালো থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর বিশ্বরাশি জাতকদের বলবো আজকে সন্তানের সাথে ঝগড়া হতে পারে, ফলে মানসিক চিন্তা এবং মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। মানসিক চিন্তা আর মানসিক উদ্বেগ বৃদ্ধি পেলে শরীর স্বাস্থ্য ভালো কেমন যাবে? সুতরাং শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। মিথুন। মিথুন রাশি জাতকদের বলবো আজকে যারা যাত্রা করবেন বা কোথাও বেড়াতে যাবেন বলে ঠিক করেছেন, তাদের জন্য বলি আজকে কিন্তু মিথুন রাশি জাতকদের যাত্রা বা কোনো জায়গায় ভ্রমণে বিঘ্ন ঘটবে, ফলে মানসিক বিশৃঙ্খলা দেখা দিতে পারে বা মানসিক উত্তেজনা। এই ব্যাপারে একটু সাবধান থাকা ভালো। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। কর্কট। কর্কট রাশি জাতকদের কিন্তু আজকে কর্মস্থল বা কর্মের পরিবর্তন হতে পারে, ফলে মানসিক শান্তি এবং মানসিক আনন্দ লাভ হতে পারে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর সিংহ রাশি জাতকদের বলবো আজকে কোনো দুঃসংবাদ বা খারাপ খবর পেতে পারেন, ফলে মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর স্বাস্থ্য মোটামুটি, আয় কোনো পরিবর্তন হবে না। কন্যা। কন্যা রাশি জাতকদের আজকে কন্যা রাশি জাতকদের আজকে প্রচুর লাভ হবে, অর্থাৎ লাভের আশা করবেন এবং তার সার্থকতা হবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাবে, কোনো প্রিয়জনের সাথে আনন্দ শেয়ার করে নিতে পারেন। প্রেম ও প্রণয়ের ব্যাপারে আজকে মোটামুটি দারুণ খবর। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। তুলা। তুলা রাশি জাতকদের বলবো আজকে ফিকল ভাব থাকবে, অস্থিরতা থাকবে, ফলে টেনশন বৃদ্ধি পাবে, মানসিকভাবে একটু বিপর্যস্ত থাকবে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর বৃশ্চিক রাশি জাতকদের বলবো আজকে যদি সাবধানে না চলেন তাহলে নিজের পদস্খলন নিজেই করবেন, অর্থাৎ পদস্খলন অর্থাৎ যেমন পদোন্নতি আছে তেমন পদ অবনতি আছে, সেই পদ অবনতি হতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি, আয় হ্রাস পাওয়ার সম্ভাবনাই আছে। ধনুরাশি জাতকদের বলবো আজকে শারীরিকভাবে বিপর্যস্ত হবেন, মানসিকভাবে বিপর্যস্ত হবেন, কোনো মহিলার দ্বারা প্রতারিত হতে পারেন বা কোনো মহিলা দ্বারা অবৈধ শারীরিক সম্পর্ক গড়ে উঠতে পারে। এই ব্যাপারে সাবধান থাকা ভালো, যাতে মান যশ হানি না হয়, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। মকর রাশির জাতকদের বলবো আজকে কোনো নতুন কাজের উদ্ভাবন বা কোনো নতুন ব্যবসা শুরু হতে পারে, ফলে আয় বৃদ্ধি এবং নতুনভাবে কোনো প্রেম প্রণয়ে যুক্ত হতে পারেন।
যার দ্বারা মানসিক আনন্দ এবং মানসিক শান্তি বৃদ্ধি পেতে পারে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। কুম্ভ কুম্ভ রাশির জাতকদের বলবো যে আজকে প্রণয় সুখ বা দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে, দাম্পত্য কলহ হ্রাস হবে এবং শারীরিক এবং মানসিক আনন্দ বৃদ্ধি পাবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশি যাতে বলবো খুব সাবধান, বদনাম, যশহানি, খ্যাতিহানি এবং সামাজিকভাবে বয়কটের ব্যবস্থা আপনাদের অর্থাৎ মীন রাশি জাতকদের হতে পারে। তাই মীন রাশি জাতকদেরকে বলবো সাবধানে এবং অতীব সাবধানে চলা উচিত। শারীরিক কষ্ট হতে পারে, বিশেষ করে যারা আর্থারাইটিস এবং টনসিল রোগে ভুগছেন। আয়ের কোনো পরিবর্তন হবে না। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারো ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি, মা দশ মহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখী থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল প্রাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।